অন্যান্য আল্লাহওয়ালা ছেলে নাই। কয় তাহলে বিবি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তোমার কাছে একটা কথা বলে কি, বলে তাহলে আমাদের মেয়েটা তার কাছেই বিবাহ দেয়। বলে দূর কি কোন, ওর মতন খারাপ ছেলে আর জগতে নাই। ওল্ডি লইছে না লয় নাই? এই কইল আল্লাহওয়ালা, এখন কয় কি কয় না, এ ঘুমান নাই, এখন কি কয় ওর মতন খারাপ ছেলে পৃথিবীতে নাই। এইবার আবার এখন ওই ছেলে চিন্তা করছে বিবিকে রাজি করান এভাবে যাবে না, একটু পাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এইবার বাজারে গেছে, বাজারে গিয়া শাড়ি কেনে, সব কিছু কেনে, লং এই যে কি কয় কানের দুল কেনে, নাকের দুল কেনে, সব কিছু কিনিয়া মিষ্টিও 1 কেজি কিনছে। সুবহানাল্লাহ কয় না? মিষ্টি কিনিয়া বিবির কাছে আইসা বলে সালাম দিছে। কিরে মতলব তো ভালো না, এতদিন সালাম কালামের খবর নেই, আজকে সালামও দেয়। বলে আজকে কি? বলে তোমার জন্য হাদিয়া নিছি, এই দেখো গিফট আনছি, নাও নাও আগে নাও। বলে জীবনে একটা কাপড় দাও না, আজকে আইসো একটা হাদিয়া লইছো, মনের মধ্যে কি জানো আস কয় না। সারা ঈদে দিয়েছেন পোশাক, কিন্তু এক ঈদে দেবেন না, কইবে কি তোমার এই সংসারে আইসা এক ঈদেও পাইলাম না, কিন্তু এক ঈদে দিয়েছেন, একটু দেরি হয়েছে, এর জন্য এই কথা বলবে। এইবার সব কিছু খোলার পরে বলে বিবি মিষ্টি আনছি তোমার জন্য, মিষ্টি খাও। মিষ্টি টিষ্টি খাওয়াবার পরে বিবি বলে তুমি কির জিন্নি এত কিছু করো, আমি বুঝতে ফেলাইছি, যাক মেয়ে তো তোমার আর আমার, তুমি যা করো করো। আল্লাহু আকবার। এ বাবা, এই যে কৌশল, এই কৌশল অনুযায়ী এই ব্যবস্থাপনা করতেছে কে? আল্লাহ পাকে রব্বুল আলামিন। কেমন কৌশলওয়ালা মাওলা। এইবার বিবি রাজি হয়ে গেল। বিবি রাজি হওয়ার পরে সুলাইমান নবীর কাছে গিয়া বলে, ও সন্তান, তুমি আমার মেয়েটাকে বিবাহ করবা? বলে আচ্ছা রাজি আমি। সুলাইমান নবী চিন্তা করে এমনি খাইতেও পারি না, থাকতেও পারি না, এখন বিয়াও হরমু, বউ পাইমু, খামু লমু, সব এক জায়গায়। সুবহানাল্লাহ। মাইয়াও একটা, আমাদের বড় ভাই আব্দুল সালাম আরিফির, হ্যাঁ তো কাম দিয়েছে এইভাবে, তাই না? একটা একটা লাভ আছে না, যা পাইবে সব আল্লাহ পাইবে। পয়গম্বর সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে তার সাথে বিবাহ বসবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ওই দিন আবার জেল, ওই মাছ ধরতে গেছে। ওই দিনে এত বড় বড় মাছ ঢুকছে জালের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে মাছ নদীর সব ওইটার ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ কয় না? জেলে ধনী হয়ে গেল। একটা মাছ বড় খাইতে রাখছে, এদিকে একটা মাছ খাইতে রাখছে। আজকে আমার মেয়ের বাসর রাত, এই বাসর রাতে একটু ভালো মন্দ খাওয়াবার দরকার আছে না নাই? এই ভালো মন্দ খাওয়াবার দরকার আছে না নাই? এই ভালো মন্দ খাওয়াবো জামাইকে, এই খাওয়ানোর জন্য একটা মাছ, ওই বড় মাছটা উঠাইয়া মেয়েকে দিয়া বলে, মেয়েরে এই যে মাছটা আছে এটা কুটিয়া রান্না করো, আজকে তোমার বাসর ঘরে তোমার জামাইকে এটা খাওয়াবা। সুবহানাল্লাহ কয় না? এইবার মেয়ে করতে গিয়া দেখতেছে ওই যে জিন বাদশা, নকল, ওই নকল বাদশা রাজত্ব চালায়। আমাদের দেশে রাজত্ব চালাবার পরে যারা রাজত্ব চালিয়েছিল, মানুষ অন্যায় সহ্য করতে না পেরে জুলুমের যখন একেবারে শেষ সীমানায় আইছে, সবাই রাস্তায় আন্দোলনে নামছে না নামে নাই? ভয় হরে নাকি? নামছে না নামে নাই? নকল সুলাইমানের তেজে, নকল বাদশার তেজে, জুলুমের টেলায় সবাই রাস্তায় নামছে। ওই নকল বাদশাকে দাবরানি দিছে। ও তো জিন বাতাসের সাথে মিশিয়ে গেছে, কিন্তু এই আংটিটা দেখা যায়, তাইলে তো দরিয়ে ফেলাইবে। ও করছে কি, ওই আংটিটা নিক্ষেপ করছে কোথায়? নদীতে নিক্ষেপ করার পরে আল্লাহ মাছকে ঘোষণা দিয়ে দিল, ও মাছ, ওই আংটিটা তুমি পেটের ভিতরে গ্রহণ করো। মাছ গ্রহণ করছে, ওই মাছটাই ওই জেলের জালের ভিতরে উঠছে। সুবহানাল্লাহ কয় না? ওই মাছটাই পড়ছে গিয়ে ওই মেয়ের কাছে। মেয়ে করতেছে, কোটার পরে পেটের ভিতর থেকে আংটি বের হয়েছে। মেয়ে মনে মনে কয় ভালোই হয়েছে, আজকে বাসর রাতে জামাইকে একটা গিফট দেওয়া লাগে, গিফটে পাবো কই? এই আংটিটা আমি জামাইকে দেবো। নারায় থাকবি। ও বাবা, এই ব্যবস্থাপনা কে করে? আরো জোরে কও না, কে করে? মেয়ে ওইটাকে ধুইয়া মুইসা সুন্দর করে শুকিয়ে রেখে দিলেন। পয়গম্বর সুলাইমান নবীর সাথে বিবাহ হয়ে গেল। বাসর রাতে দুইজনে যখন ঢুকছে, ঢোকার পরে পয়গম্বর সুলাইমান নবী বলতেছে, ও বিবি, গল্প করে না, গল্প সবাই বলতেছে, ও বিবি, তোমার মনে এমন কোনো আশা আছে যে পূরণ হয় নাই? আমারে বললে আজকে আমি পূরণ কইরা দেবো। সুবহানাল্লাহ কয়। বিবি ডাক দিয়া বলে, এই বাসর রাইতে মজার সময়, এখন আমি আর ঝগড়া বাজাইতে চাই না। সুবহানাল্লাহ কয় না?
কেন ঝগড়া বাজাবা কেন? বলে না, এই কথা যদি আমি আপনাকে বলি তাহলে আপনার সাথে আমার সাথে এখন ঝগড়া বাজবে, আর বিবাহ বন্ধন হবে না। বলে না, বলো, সমস্যা নাই। এমন চাহিদা আছে, তুমি এই চাহিদাটা তোমার আব্বাও আম্মাও কেউ তোমার চাহিদাটা পূরণ করতে পারে নাই। এমন কোনো চাহিদা তোমার মনে থাকলে বলো, আমি নিজে চাহিদাটা পূরণ করিয়া দিব। এইবার বিবি ইস্তেকামতের সাথে বলা শুরু করলেন। একটা চাহিদা ছিল, কে বলে? বিবি বলতেছে, আমার মনে একটা তামান্না ছিল, নেক আশা ছিল। কি আশা? বলে, এই জমানার বাদশা সুলাইমানকে আমি বিবাহ করবো, এইটা আমার আশা ছিল। বলে, তাকে পাওয়ার জন্য তুমি কি করছো? বলে, কি করি নাই সেইটা বলেন। প্রতি রাতে তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি, আমল করছি শুধু সুলাইমানকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার বল। এখন এই যে কয়, কার লগে কয়? কয় না কার লগে কয়? সুলাইমানের লাগে বলতেছে, আমি সুলাইমানকে পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি, নফল ইবাদত করছি, নিয়াত করেছি। রব্বুল আলামিন, তুমি সুলাইমানকে আমার রিজিকে রাইখেও আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিও। কিন্তু ও স্বামী, এইটা আমার কপালে নাই, আমি সুলাইমানকে পাইলাম না। তবে আমি দইরা নিলাম, আমি মনে মনে এখন থেকে বুঝবো, ভাববো আপনি আমার সুলাইমান। সুবহানাল্লাহ কয়। বলে, আমি দইরা নেবো, আপনি আমার সুলাইমান, কারণ আপনি দেখতে শুনতে খারাপ না। সুবহানাল্লাহ কয় না? বলে, আমি দইরা নিলাম, আপনি সুলাইমান। বিবি বলার পরে এবার বিবি বলতেছে, আচ্ছা এত পেশালের দরকার নাই, একটু দাঁড়াই যে ওই সুকেজের মধ্যে থেকে আংটি আছে। সুবহানাল্লাহ কয়। আংটি আনিয়া সুলাইমান নবীকে বলে, ও প্রিয়তমা স্বামী, চোখ বুঝলো। সুলাইমান নবীর হাতে আংটিটা পরাইয়া দিছে। আল্লাহু আকবার। যখন আংটি পরানো হলো, সুলাইমান নবী চোখ মেলিয়া, যখন মেলতে বললো, মেলিয়া বেহুশ হয়ে গেছে। কারণ সুলাইমান নবীর মনে পড়ছে, এই আংটির জন্য আমি এত মাইর খাইলাম। মনে আছে তো? আছে না মনে? আংটির কারণে মাইর খাইলাম, জেলের ঘরে গেলাম, জেলের মেয়ে বিবাহ করব না, যেই জেলের মেয়েকে আমি এত তুচ্ছ করছি, তাচ্ছিল্য করছি, সেই মাইরও খাইলাম, জেলের ঘরেও গেলাম, জেলের সহযোগিতাও লইলাম, আবার জেলের মেয়েকেই বিবাহ করলাম। সেই আংটিটা কোথার থেকে পাইল? সুলাইমান নবী বেহুশ হয়ে গেছেন। এইবার বেহুশ হওয়ার পরে বিবি তো আশ্চর্য হয়ে গেছে, হায় কি করলাম। বিবি দৌড় দিয়া তাড়াতাড়ি তাদের আব্বা আম্মার রুমে গিয়া ডাকতেছে, ও বাবা, ও মা, কি হয়েছে? আজকে তোরা দুজন এক লগে থাকবি কেন? রুম থেকে বের হয়েছো? এখন ওই মহিলা, ওই যে মেয়ের মা বলতেছে স্বামীকে, দেখছো আমি করলাম, এই লোকটা সুবিধা নাই, ছেলেটা তুমি এর লগে বিয়ে দিয়ে একটা ঝামেলা করছে। দেখো আগে কি কইছে, আল্লাহর ওলি, এই ছেলের নাম ভালো আর কেউ নাই। এখন কি কয়, আমি আগেই করলাম তোমারে, যে এই পোলাটা ভালো না, এল্লা বিয়ে দেছো কা, এখন তুমি বুঝো যাই, মুই বুঝবো না। কিছু আছে না নাই? এরকম সমাজে আছে না? এমন মাতবাড়ি করে, কয় হাসিনা খালেদা জিয়া এরা একটা দেশ চালাইতে পারে, মোরা কি সংসারটা চালাইতে পারবো না? এখন কাকু এমন হয়েছে, একজন কেউ না ভাই 10টা টাকা, 1000 টাকা দেন, বেয়াই বেরিয়ে যাবো, মিষ্টি কেনার টাকা নাই, কাল গই দিব। কয় মোরদারে, তোমার শাসিয়াম মোরদারে যাইছ, কয়া শুক্রবার 10টা টাকা দেবে, শাসিয়াম মোরদারে গুন্ডা ভাই, কয় না? কয় আমাগো ওই কোলায় একটু কোপামু, কলই ফেলামু, লাল হাক দেবো, কলই ফেলামু, একটু আপনাকে কুড়ালটা ওই কোদালটা দেন। কয় তোমার শাসিয়াম মোরদারে মুই দিলে মোর শনি ছাড়াই দেবে। আছে না নাই? সব রাজত্ব এগো, তারা বেশি বেতাল করলে লই একটা লাড়া দিয়ে দেবে। কয় না এখন সমানা ইয়ে চলতেছে। পয়গম্বর সুলাইমান নবী এইবার হুশে আসছে। এখন সবাই বলতেছে, কিরে তুমি বেহুশ হইলা কেন? আবার চোখ মেলিয়া কতক্ষণ হুশ ফিরিয়া বলে, ও বিবি, তুমি যেই সুলাইমানকে পাওয়ার জন্য এত তাহাজ্জুদ পড়েছো, রোজা রেখেছো, আল্লাহ সেইটা কবুল করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কমবে জ্বালবে, ঘরে ঘরে জ্বালাইবেন কবে? পুড়িয়ে যাইবে ঘর, সংসদে জ্বালায় না, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, সরসিনের হুজুর যেখানে, নেসারাবাদের হুজুর যেখানে, সরমনের হুজুর যেখানে,
তাবলীগের বাইরে আছে কানে, গুন্ডা ভান্ডা আছে কানে। মাশাআল্লাহ, এটা তো ভালোই বুঝি। আমরা গুন্ডা ভান্ডার দলে, আমরা কার দলে? কয় না মদিনাওয়ালার দল, আল্লাহর দল। আল্লাহর পথে দেখাইছে আমাদের রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব লিডার। কি আজকেও আলোচনা হয় অমুক নেতার জীবন শীর্ষক আলোচনা সভা। আরে বেটা, ও তো সোর, ওটার কি শীর্ষক আলোচনা করে? মিলাদুন নবী করবি, সিরাতুন নবী। তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিল লিডার। তিন লিডারের আলোচনা করো, হয় তো বন্ডাবি আলোচনা করে, আবার এইটা আবার মিষ্টিও খাওয়ায়। অমুক নেতার আলোচনা সভা। আরে ওটা তো গুন্ডা ছিল। লিডার কে আমাগো? জোরে কয় না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার, রহমাতুল্লিল আলামিন নবী। এমন লিডার ছিল রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিন কেমন লিডার ছিল? রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক এমন এমন জিনিস দান করেছিলেন। ও বাবা, গল্প বলার জন্য আসি নাই, বুঝাইবার জন্য এসেছি। এই আল্লাহ পাক কালামের মধ্যে বলে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা আলমের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেমন রহমত জানুনি? রহমাতুল্লিল আলামিন এমন নবী ছিলেন। এহুদি লাল কুত্তার দাওয়াত দিয়েছে আল্লাহর নবীকে, তার বাড়িতে কি করবে? নাস্তা খাওয়াইতে নেবে, দাওয়াত দিয়েছে। আর ওই সময় তার পোষা কুকুরকে শিখাইয়া দিয়েছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘরে ঢোকার সাথে সাথে কামড় দিয়ে মাইরে ফেলাবি। বলেন তো সম্ভব? কয় না। এ মুসলমান, ভালো করে শুনিয়ে নেন। আমি এক্সাম্পল সব জায়গায় বলি, কালকেও মাদারীপুরে মাহফিল, সব এক জায়গায় বলি, সব জায়গায় বলি একটা কথা। মাকড়সা চেনেন নাকি আপনারা? হ্যাঁ, সকালবেলা উঠিয়া মালিক দেখতেছে, ঘরের মালিক সকালবেলা উঠিয়া দেখা যায় মাঝে মাঝে ঘরের দরজার সামনে মাকড়সায় জাল বাঁধিয়ে রাখছে। কয় না হয় নাই? ওই মাকড়সা কেন জাল বাঁধছে জানেননি? মাকড়সা জাল বেঁধেছে তার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইদেরকে ডাকিয়া যে এই ঘরটাকে দখল দিতে হবে, এর জন্য দরজাটা আটকায় যেন আব্দুর রহিম ভাই কালকে সকালে বাইরে যেতে না পারে। কথা কয় না? এর জন্য আটকাইছে। আব্দুর রহিম ভাই সকালবেলা উঠিয়া যখন এই মাকড়সা জাল দেখে, বলেন তো রাজাপুর থানায় মামলা দেবে? কয় না। এই মাকড়সার জাল দেখিয়া জালকাটি করে মামলা দেবে? কিছু লাগবে না। তার আত্মীয় স্বজন কাউরে খবর দিবে না মারার জন্য। গাব গাছের কচা আনা লাগবে না। একটা জিনিস